প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো কলমি শাকের চপ। তা কলমি শাকের চপ বানাতে গেলে প্রথমে আমার কি করতে হবে, প্রথমে বড় বড় এই শীতে বড় বড় পাতাগুলো ছিঁড়ে নিতে হবে। নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্যে ছিদ্রযুক্ত চালনে ওইটা রেখে দিতে হবে যাতে পানিগুলো ঝরে যায়। পানি রাখলে পানি সময়তে ওই ব্যাটারের ভিতরে চুবয়ে দিলে হয় না, ফোটে, পানি ফোটে। শাকটা আমি সুন্দর করে বেছে নিচ্ছি। বড় বড় পাতাগুলো নিয়ে নেব, নিয়ে শাকগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে ছিদ্রযুক্ত চালনে আমি রেখে দেবো যাতে পানিটা ঝরে যায়। এখন আমি একটা মল্ডে পানি নিয়ে নেব কিছু। ওই প্রথমে দিয়ে দেবো হলো বেসন 1 কাপ, দিয়ে বেসনের ভিতরে যা যা লাগে দেওয়ার তাই দেবো। প্রথমে দেবো স্বাদ মতো লবণ, তারপরে দেবো মরিচের গুঁড়ো, তারপরে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিলাম হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে আমি ভালো করে মেখে নেব। এতে একটু ফুল ছোটা দেবো 1 চিমটি, যেরকম বেসন যেরকম ওইরকম ফুল ছোটা দিতে হবে। বেশি দিলে আবার হবে না, নিয়ম মতো দিতে হবে। 1 কাপে 1 চিমটি দেওয়া লাগবে, এর বেশি দিলে আবার কম দিলেও হয় না। তাই আমার ব্যাটারটা এখন ঠিক মাপের হয়েছে, মাখানো হয়ে গেছে। ব্যাটারটা এখানে পারফেক্ট হয়ে গেছে। ঠিক মতো এইভাবে গাঢ় হবে না, আবার পাতলা হবে না, এইভাবে ঠিক মতো করতে হবে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় এসে চুলায় তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে, তেলটা দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হলে এখন আমি কলমির শাকগুলো এইভাবে এদিকেরটা ওইদিকেরটা এইভাবে পাতায় নিতে হবে। নিয়ে তারপরে বেসনে চুবিয়ে তেলে দিয়ে দিতে হবে। এইভাবে তেলে দিয়ে দেবো আমি। খুব সুন্দর হবে না ভাজা। কলমি শাকের চপগুলো খুব ভালো হবে এইভাবে দিলে। পাতাগুলো হাতের ভিতরে ভালো করে সেট করে নিতে হবে। দূরে এপাশারটা গুঁড়া ওপাশারটা গুঁড়া দিয়ে 2 পাশে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। এইভাবে ভালো করে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। জালটা একটু আস্তে আস্তে দিতে হবে, না হলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে ভালো লাগবে না, তিতে হয়ে যাবে। এখন আমার এটা হয়ে এসেছে, আমি এখনও উঠিয়ে নেব। এভাবে একে একে সবগুলো আমি ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এর ভিতরে কত সুন্দর হয়েছে। কলমি শাকের চপটা বোঝাই যাচ্ছে না, এত সুন্দর হয়েছে। খুব মজা, খাতে খুব মজা। বিকেলের নাস্তা সহজে ঝটপট তৈরি হয়, এই নাস্তাগুলো তৈরি করা যায় সহজেই। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।